আজকে আপনাদের সঙ্গে খুব কম সময়ে তৈরি করা যায় ভীষণ টেস্টি মুচমুচে একটি নাস্তা রেসিপি শেয়ার করব। সন্ধ্যাবেলার চায়ের আড্ডা এই নাস্তাগুলো থাকলে কিন্তু একদম জমে যাবে। সঙ্গে অল্প একটু সস থাকলেই চলবে। আর এই দেখুন বন্ধুরা, নাস্তাগুলো কতটা মুচমুচে হয়েছে, দেখতে ভীষণ লোভনীয় লাগে। একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। কথা দিচ্ছি বন্ধুরা, প্রায় দিন এইরকমভাবে এই নাস্তাগুলো বানিয়ে খাবেন। চলুন তাহলে কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। প্রথমে আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল, হাফ টিস্পুন দিয়ে দিলাম আস্ত জিরে। এখন এই জিরেটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব হাফ টিস্পুন আদা বাটা আর রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব একটা মেজারিং কাপ মেপে 1.5 কাপ সুজি। আর সুজির পরিমাণটা এখানে আপনারা কম বেশি করতে পারেন। এখন খুব ভালো করে সুজিটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হবে আর সুজিটাও পুড়ে যাবে না। এই দেখুন ভালো করে ভেজে নিয়েছি, কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন যতটুকু সুজি দিয়েছিলাম সেম পরিমাণ দিয়ে দিলাম জল। 1.5 কাপ সুজির সঙ্গে এখানে 1.5 কাপই জল দিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সুজিটাকে রান্না করতে হবে 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর এইভাবে নাড়তে নাড়তে দেখবেন সুজিটা খুব সুন্দরভাবে ডোতে তৈরি হয়ে গেছে আর জলটাও পুরোপুরি একদম শুকিয়ে যাবে। এই দেখুন সুজিটা কিন্তু কড়াই ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এই সুজির মিশ্রণটাকে একটা থালা বা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে। তারপর একটু সময় এইভাবেই রেখে দিতে হবে। তো এই মিশ্রণটাকে আমি একটা থালার মধ্যে রেখে দিয়েছিলাম প্রায় 3 থেকে 4 মিনিট। মোটামুটি কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। তো একটু মেখে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা সেদ্ধ আলু গ্রেট করে। আর আলুটা এখানে গ্রেট করে দিলেই কিন্তু ভালো হবে। হাত দিয়ে যদি ম্যাশ করে দেন তাহলে দানা দানা ভাব থাকতে পারে। তো এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। তারপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দেব হাফ টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো। এখানে চাইলে কাঁচা লঙ্কা কুচি করে কেটেও দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ টিস্পুনের মতো চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ব্ল্যাক পেপারের গুঁড়ো আর 1 প্যাকেট ম্যাগি মশলার গুঁড়ো দিয়ে দিলাম। হাফ টিস্পুন দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা হাফ টিস্পুন দিয়ে দিয়েছি, কোনো কারণে ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে। এখন হাফ টিস্পুন দিয়ে দিলাম নুন। এখন ভালো করে মেখে নিতে হবে। আর নুনের পরিমাণটা আপনারা টেস্ট বুঝে দিয়ে দেবেন। তো ভালো করে একটু মেখে নেওয়ার পর এখন সামান্য একটু তেল দিয়ে কিন্তু ডোটাকে ভালো করে আবারও মেখে নেব। এইভাবে একটু তেল দিয়ে মেখে নিলে কিন্তু দেখবেন হাতের মধ্যেও লাগবে না, খুব ভালো করে ডোটা মাখা হবে। এই দেখুন ঠিক এই রকম করে কিন্তু আমাদের ডোটা মেখে নিতে হবে। এখন এখান থেকে আমি অল্প একটু লেচি কেটে নিয়েছি। তারপর কিচেন স্লেপের উপর নিয়ে এরকম লম্বা রোলের মতো করে বানিয়ে এরকম টুকরো করে কেটে নিলাম। আর একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে স্ন্যাক্সগুলো তৈরি করে নিচ্ছি। একদম সহজ তৈরি করা। এই দেখুন এইরকম টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তো এইরকমভাবে সবগুলোই তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো বানিয়ে নিলাম আর আমার সবগুলো স্ন্যাক্স কিন্তু একই সমান তৈরি হয়েছে। এখন এগুলো ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন এক এক করে স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি। আর তেলটাকে কিন্তু আপনারা অবশ্যই ভালো করে গরম করে নেবেন, কারণ এগুলো সুজির স্ন্যাক্স। যদি তেলটা একটু ঠান্ডা থাকে তাহলে কিন্তু স্ন্যাক্সগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম ভেঙে যেতে পারে, তাই ভালো করে গরম হয়ে যাওয়ার পরেই দিতে হবে। তো কিছুক্ষণ সময় রেখে দিয়েছিলাম এইভাবেই। এখন উল্টিয়ে পাল্টিয়ে সবটা সাইডেই ভালো করে ভেজে নিচ্ছি। আর একসঙ্গে সবগুলো ভাজা যাবে না, তাই আমি 2 থেকে 3 বারে এগুলোকে ভেজে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবেন, তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হবে আর কালারটাও ভীষণ সুন্দর আসবে। তো এখন আমি সবগুলো স্ন্যাক্স তেল ছেঁকে নামিয়ে নেব, বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব।
আপনাদের কাছে এই সুজি আলুর স্ন্যাক্স রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেয়ে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক উৎসাহ পাবো। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ধরনের আরও নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তো দেখুন সবগুলো স্ন্যাক্স ভাজা হয়ে গেছে, এখন অল্প একটু সসের সঙ্গে সার্ভ করে নিলাম। তো বন্ধুরা আপনাদেরকে একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। তাহলে আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।